ভাবো কি অবস্থা! ২৯ তারিখ সকালে ১১টা ব্রাজিল বনাম জাপানের ম্যাচ হবে। জাপানের সাথে ব্রাজিলের ১৪ টি ম্যাচ আছে। ১৪ টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ ব্রাজিলে জয়লাভ করছে। ১ টি মাত্র ম্যাচ জাপানে জয় করছে। আর ২ টি ড্র করছে ব্রাজিল, ২ টা ড্র করছে, জাপানও ২ টা। মানে ১৪ টার ম্যাচে তাদের এই পর্যন্ত ১৪ টি ম্যাচ হইছে। ১১ টা জয়লাভ করছে, ১ টা হারছে, ২ টা ড্র করছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিলকে জাপানে। এরপরে অন্যান্য টুর্নামেন্টেও ব্রাজিল একবার জাপানকে হারিয়ে দিয়েছে। এরপরে অন্যান্য টুর্নামেন্টেও কিন্তু ব্রাজিলের মানে সবদিকে ব্রাজিল এগিয়ে আছে। এখন সবচেয়ে জাপানের চেয়ে বড় দল হইছে ব্রাজিল। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি জিত হয়েছে ব্রাজিলের সাথে জাপানের। জাপানের বেশি জয়লাভ। ব্রাজিল কি পারবে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে জয়টা নিতে? এখন হারলে কিন্তু বাদ। কেউ কারো উপর চুল পরিমাণ ছাড় দেওয়ার মতো না। এখন আবার নেইমার জুনিয়র দলে আসছে। তাদের দল অনেক হার্ড হয়েছে। রাফিনিও আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে। এরপরে তাদের এই পিএসজির প্লেয়ার আছে। মানে তাদের সব তারকা চলে আসছে। আনচেলসি এখন কিভাবে একাদশ সাজায় একমাত্র তারা জানে। আজ এতদিন তাদের শুধু একমাত্র যে হতভাগা প্লেয়ার ছিল নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রকে তারা অনেকদিন দল পেয়েছে। ওইদিনকে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিট পর তাকে নামানো হয়েছে। কিন্তু তখন তো অতটা যে কেয়ারলি ম্যাচ ছিল না যে জিততে হবে। জিতলেও তারা যে গ্রুপ পর্বে উঠে গেছে, হারলেও গ্রুপ পর্বে উঠে গেছে। হারলে তাদের লস ছিল, জিতলে ভালো ছিল। এখন জিতে ৩-১, ৩-০ গোলে তারা জয়লাভ করছে স্কটল্যান্ড, ৩-০ গোলে জয়লাভ করছে স্কটল্যান্ডের সাথে। এবং ভালো খেলবে। এখন যে দলে হারবে ওই দলে বিদায় নেবে। তো ব্রাজিলের জন্য শুভকামনা, নেইমার জুনিয়রের জন্য শুভকামনা।